বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো এই প্রচণ্ড গরমে আপনি যদি বাড়িতে এসি কেনেন তাহলে কিন্তু ইলেকট্রিক অফিসে ইলেকট্রিক লোড দিতেই হবে। তা না হলে ইলেকট্রিক দপ্তর কিন্তু আপনাকে বিশাল পরিমাণের একটা অর্থ ফাইন করতে পারে। এছাড়া লোড না দেওয়ার ফলে একদিন হয়তো আপনার এলাকার ট্রান্সফরমারটিতে এতটাই লোড পড়ে গেল আপনার ট্রান্সফরমারটি পুড়ে আগুন ধরে যেতে পারে। তাই আপনি যদি লোড দেন ইলেকট্রিক দপ্তর বুঝতে পারে যে এখানে কতটা লোড আছে, সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফরমারটি লোড অনুযায়ী নতুন ট্রান্সফরমার পরিবর্তন করে দিতে পারে। তাই ইলেকট্রিক লোড কিন্তু অবশ্যই দেবেন। এই ইলেকট্রিক লোড দিতে গেলে কত টাকা কোটেশন ফি হতে পারে সেই কোটেশন ক্যালকুলেশন পদ্ধতিটি আজকের আপনাদের দেখাবো। আর কিভাবে ইলেকট্রিক মিটারের অনলাইন লোড দেবেন, লোড দেওয়ার পদ্ধতিটিও এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে এখানে একটি নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে এখানে লিখুন wbacdcl.in লিখে এন্টার মারুন। মারার পরে এখানে wbacdcl এর এই যে অফিসিয়াল হোম পেজটি চলে এলো। আসার পরে এবার এখানে দেখুন, এবার আপনাদেরকে কোটেশন ক্যালকুলেশন করে দেখাবো। সেজন্য প্রথমে এখানে দেখুন অ্যাপ্লাই নিউ কানেকশন, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে পেজটিকে স্ক্রল করুন, করে বাম দিকে দেখুন কোটেশন ক্যালকুলেটর, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই কোটেশন ক্যালকুলেটর এই অপশানটির উপরে ক্লিক করুন। করার পরে এবারে এখানে আমরা কোটেশন ক্যালকুলেশন করব। এর জন্যে প্রথমে দেখুন অ্যাপ্লিয়েন্সেসের মধ্যে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন এয়ার কন্ডিশনার 1 টন আছে এবং এর নিচে একের পর এক আছে 1.5 টন, 2 টন আছে, স্প্লিট এসি আছে। প্রথমে আপনাদেরকে আমি এয়ার কন্ডিশনার 1 টন এই অপশানটিতে ক্লিক করে 1 টনের কত টাকার কোটেশন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ওয়াটটি চলে এসছে অটোমেটিক। এখানে দেখুন নাম্বার অফ অ্যাপ্লিয়েন্সেস, কটা এসির কোটেশন করবেন। তো আমি এখানে একটাকেই দিয়ে করছি, 1 সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডান দিকে এই যে অ্যাড অপশানটি দেখছেন অ্যাড করে দিলাম। দেওয়ার পরে নিচে এখানে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, কনজিউমারটি কী ধরনের, ডোমেস্টিক হতে পারে, কমার্শিয়াল হতে পারে। তো সেক্ষেত্রে আমি ডোমেস্টিকটাই সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি বাড়ির জন্য দেখাচ্ছি তাই ডোমেস্টিকটা সিলেক্ট করে নিলাম। এরপরে প্লিজ সিলেক্ট টাইপ অফ ক্যাটাগরি, ক্যাটাগরিটি রুরাল আছে আরবান আছে। এখানে আমি রুরাল সিলেক্ট করে দেখালাম, আপনারা আরবান হলে আরবান করবেন। এবং এখানে দেখুন ফেজটি সিঙ্গেল ফেজ আছে। এরপরে এখানে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, এটা নো করবেন। এবারে নিচে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। দেখুন কোটেশন অ্যামাউন্ট চলে এলো। কত টাকা আপনাকে কোটেশন ইলেকট্রিক অফিসে জমা করতে হবে দেখুন। প্রথমে দেখুন এখানে দেওয়া আছে ইওর সার্ভিস কানেকশন কস্ট 2000 টাকা। এরপরে দেখুন ইওর সার্ভিস ডিপোজিট কস্ট আছে এখানে 1587 টাকা। মিটার কস্ট দেখুন 0, যেহেতু মিটার কস্ট বাই কনজিউমার নো করেছিলাম, মিটার কস্টের কোনো টাকা দিতে হয় না, সেজন্য 0 এসেছে। টোটাল 3587 টাকা আপনার 1 টন এসির জন্যে কোটেশন ইলেকট্রিক অফিসে জমা করতে হবে। এবারে আবার হোম পেজে চলে আসলাম। আসার পরে এবারে আপনাদেরকে 1.5 টন সিলেক্ট করে দেখাবো কত টাকা কোটেশন ফি আসে। এখানে এয়ার কন্ডিশনার 1.5 টন এই অপশানটির উপরে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে ওয়াট 2250 ওয়াট চলে এলো। অ্যাপ্লিয়েন্সেস 1 একটা এয়ার কন্ডিশনার সিলেক্ট করলাম। করার পরে ডান দিকে যে অ্যাড অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম। এবারে বন্ধুরা আমরা এখানে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, এখানে ডোমেস্টিক আছে, কমার্শিয়াল আছে, আমি ডোমেস্টিক করে দিলাম। এবার এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবো, রুরাল আছে আরবান আছে, আমি রুরাল করলাম। ফেস সিঙ্গেল আছে। এখানে এবারে আমরা প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার এখানে নো করে দেব। দেওয়ার পরে নিচে যে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট এই অপশানটির উপরে ক্লিক করলাম। এখানে দেখুন 1.5 টনের জন্যে লাগছে সার্ভিস কানেকশান চার্জ 3000 টাকা, আর সার্ভিস ডিপোজিট চার্জ হচ্ছে 2555 টাকা। টোটাল দাঁড়াচ্ছে 5555 টাকা।
এবারে আপনারা 2 টনের কোটেশন চার্জটা একবার দেখে নিন। এখান থেকে রিফ্রেশ করে নেবেন। নেওয়ার পরে এখানে অ্যাপ্লিয়েন্সেসের মধ্যে যাবেন, যার পরে দেখুন এখানে এয়ার কন্ডিশন 2 টন হয়ে গেল আপনার 3000 ওয়াট। এখানে একটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ডান দিকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা কনজিউমার টাইপটি নিয়ে নিন, ডোমেস্টিক নিলাম। এখানে ক্যাটাগরি রুরাল নিলাম। এরপরে সিঙ্গেল ফেজ, এটা অটোমেটিক। এরপরে মিটার কস্ট বাই কনজিউমার নো করে দিলাম। এবারে একইভাবে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এই অপশানটির উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে এবারে অ্যামাউন্টটি দেখুন। এখানে সার্ভিস কানেকশান লাগছে 3000 টাকা, আর সার্ভিস ডিপোজিট লাগছে 3617, মিটার কস্ট 0, আর টোটাল দাঁড়াচ্ছে 6617 টাকা। এবারে বন্ধুরা আবার হোম পেজ করে চলে আসুন। হোম পেজে আসার পরে এবারে আপনাদেরকে স্প্লিট এসির কোটেশন করে দেখাবো। এর জন্য রিফ্রেশ করে নেবেন। নেওয়ার পরে এখানে অ্যাপ্লায়েন্সেসের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন স্প্লিট এসি, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে 2250 ওয়াট চলে এলো। অ্যাপ্লায়েন্সেস 1 সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ডান দিকে অ্যাড, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাড হয়ে গেল। এবার নিচে এখানে টাইপ অফ কনজিউমার ডোমেস্টিক দিয়ে দিলেন। এরপরে টাইপ অফ ক্যাটাগরি রুরাল দিয়ে দিলেন। এরপরে সিঙ্গেল ফেজ তো আছেই, এবং এখানে মিটার কস্ট নো করে দেবেন। দেওয়ার পরে একইভাবে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এই অপশানটির উপর ক্লিক করলেন। করার পরে দেখুন এখানে সার্ভিস কানেকশন কস্ট দেখুন 3000 টাকা, সার্ভিস ডিপোজিট কস্ট হচ্ছে 2555 টাকা, মিটার কস্ট 0, টোটাল দাঁড়ালো 5555 টাকা। স্প্লিট এসির জন্য আপনাকে তাহলে 5555 টাকার কোটেশন জমা করতে হবে। বন্ধুরা কোটেশন ক্যালকুলেটর সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কত টাকার কোটেশন হতে পারে সেটা ডিটেলস দেখলেন। এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে এই কোটেশন অ্যামাউন্টটি পেমেন্ট করবেন এবং অনলাইনে মিটার লোড দেবেন। সেই মিটার লোডটি এবার আপনাদেরকে অনলাইন প্রসেস দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আপনারা কি করবেন, এর জন্য প্রথমে আপনারা WBACDCL এর হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে এবারে এখানে এই যে কনজিউমার লগইন, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনজিউমার লগইন অপশনটির উপরে ক্লিক করুন। এবারে
এবারে পে নাও এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, পে নাও অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে নিচে বিল ডেস্ক এই অপশানটির উপর ক্লিক করবেন। তারপর আই এগ্রি এই অপশানটির উপর ক্লিক করে নিচে কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পরে এটা ওকে করে দেবেন। এবারে এখানে পেমেন্টের অনেকগুলি অপশান আছে। আপনি এখানে ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, তাছাড়া ফোনপে দিয়েও করতে পারেন। আমি এখানে আমার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টটা করে দেওয়ার পরে এখানে আপনার পেমেন্ট রিসিপ্ট চলে আসবে। এই পেমেন্ট রিসিপ্টটি আপনি এক কপি প্রিন্ট করে রাখবেন। এই পেমেন্ট রিসিপ্ট আর কোটেশনটি আপনার যেদিন কানেকশন দিতে আসবে সেই দিন এইগুলি ইলেকট্রিক দপ্তরের লোকেদের দেখাতে হবে। তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম কত টাকা কোটেশন ফি হতে পারে, সেই কোটেশন ক্যালকুলেশনের পদ্ধতি আর মিটার লোডের পদ্ধতিটিও দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।